আজকে চলে এসেছি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমেই টাইটেল বা থাম্বনেল দেখে। আজকের রেসিপি একটা কচুর তরকারি। তো খুবই ভালো লাগবে আশা করি আজকে তোমাদের এই যে রেসিপিটা আমি দেখাতে চলেছি একদম ইউনিক একটা রেসিপি, একদম নতুন স্বাদেই বানাবো। আর একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে, বা কাউকে খাওয়ালে রেসিপিটা বানিয়ে অবশ্যই তোমার থেকে রেসিপিটা জানতেও চাইবে যে কিভাবে এই কচুর তরকারিটা বানানো হয়েছে। তো মন চাইলেই কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, খুব কম টাইম লাগে বানাতে, আর খুবই টেস্টি হয়। আর একদম এটাকে নিরামিষ স্বাদেও বানানো যায়, দুইভাবেই বানানো যায়, আমিষ বা নিরামিষ। তো আমি আজকে আমিষভাবে তোমাদেরকে দেখাবো, চাইলে নিরামিষও বানাতে পারো। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একদম দুর্দান্ত স্বাদের রেসিপি, খুবই ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছো তাদের কিন্তু বেশ উপকারে আসবে আজকের রেসিপিটা। খুবই সহজে বানানো যায়, একদম চটজলদি, আর খুবই টেস্টি রেসিপি। এই রেসিপি থাকলে আর কিন্তু গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না। তো আজকে চলো কচুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে অনেকেই গাটি কচু নামে চেনে। তো চলো, আমাদের এখানে গাটি কচুই বলে, তো অনেক জায়গায় অনেক রকম বিভিন্ন নামে ডাকা হয়। তো চলো আমি আজকে কচুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কচুটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ কচুতে অনেক কাদা থাকে। ধুয়ে নেওয়ার পর কচু খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর একটা আলু আমি 4 পিস করে দিয়েছি। এখানে আলুটা একদমই অপশনাল, চাইলে নাও দিতে পারো, আর ভালো লাগে বলে আমার আলুটা আমি দিলাম। তো দেখতেই পেয়েছো এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, যেন 60% সিদ্ধ হয়ে যায়। তো তার মধ্যে আমি একটা মশলা পেস্ট করছি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। লবণ, হলুদ আর সর্ষে দিয়ে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মশলাটাই স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এদিকে করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা গরমও হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একদম 1 চিমটি মতো কালো জিরে। তো এখানে কালো জিরের জায়গায় চাইলে তোমরা 5 ফোড়নটাও ব্যবহার করতে পারো। তো আমার কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে কালো জিরে দিয়েছি। তোমরা চাইলে এখানে 5 ফোড়ন দেওয়া যেতে পারে। তো এইটা যদি তোমরা নিরামিষ স্বাদে বানাতে চাও, তো এখানে শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিন্তু তোমরা রান্নাটা শুরু করতে পারো। পেঁয়াজটা বা আদা রসুন আমি একটুখানি দিলাম 1 চামচ, সেটাকেও স্কিপ করতে পারো। সামান্য একটু আদা যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যাবে, যদি নিরামিষ স্বাদে বানাতে চাও। তো আমি তো আজকে আমিষ স্বাদে বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজ রসুন সবই দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করলে নিরামিষও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি যে মশলাটা করেছিলাম, সর্ষে, অল্প একটু লবণ দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম। এখানে আমি অবশ্যই সাদা সরিষা ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সরিষা দিতে পারো। তবে কালো সরিষা দিলে সাদা সরিষার হাফ দিতে হবে, কারণ কালো সরিষা থেকে সাদা সরিষা, মানে কালো সরিষা যদি হাফ চামচ হয়, সাদা সরিষা 1 চামচ, সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো এখানে অল্প অল্প সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু কালার আসার জন্যে, আর হলুদ গুঁড়ো, লবণ সবই দিয়েছি, কিন্তু লবণটা একটু মাথায় রেখেই দিতে হবে, কারণ আমি কচুটা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম। এইভাবে লবণটা মাথায় রেখে দিলে তাহলে কিন্তু লবণ বেশি হবে না। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম। আর এই পর্যায়ে এসে মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আমি আবারও একটু জল দিলাম, যাতে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নিই, কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা, সেই জন্যে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর মশলা রেডি হয়ে গেছে আমরা বুঝবো, সেটা হচ্ছে মশলা থেকে তেল যখন রিলিজ হয়ে যাবে বা মশলা থেকে তেল যখন আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মশলা কিন্তু আমার কমপ্লিট। তো আমি একটু খুন্তি দিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই পর্যায়ে কচুটা কিন্তু আমি প্রেশার কুকার থেকে ঢেলে একটা ঝুড়িতে দিয়েছিলাম, দিয়ে জলটা যে একটু অল্প সামান্য জল ছিল সেটা ঝরিয়ে নিলাম। আর আমি কচুটা একটু তোমাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি যে কতটা সিদ্ধ হয়েছে। 60% সিদ্ধ হয়েছে, আর বাকিটা আমি রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে, খুব সহজেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছ মশলা কষানো রেডি, আর কচু বা আলু দুটোই কিন্তু সিদ্ধ 60% হয়ে গেছে। আর বাকি 40% রান্না করার জন্যেই মশলার সঙ্গে আমি কচুটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করেই কষাতে হবে। এখানে কিন্তু কচুটা এমনভাবেই সিদ্ধ হবে মশলা কষানোর সঙ্গে কচু কিন্তু ভেঙে না যায়, কচুটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে, সেই বুঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে নাড়াচাড়াটা একদম হালকা হাতেই করতে হবে, আলু বা কচু যেন ভেঙে না যায়, একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর এটা কচুর তরকারি যদি কাউকে না বলে দেওয়া যায় বিশ্বাসই করবে না, ভাববে কোনো আলুর দম খাচ্ছি, তো বিশ্বাসই হবে না যেটা কচুর তরকারি। আর কচুর মধ্যে যে একটা মানে হড়হড়ে ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না। চাইলে এই অবস্থাতেই তোমরা একটুখানি লেবুর রস এখানে অ্যাড করতে পারো, তাহলে আরও সুন্দর একটা টেস্ট। আমি এক চির লেবুর রস দিয়েছি, সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই এখানে একটু পাতিলেবুর রস দেবে, তাহলে খুব ভালো একটা টেস্ট আসবে, আর কচুর যে হড়হড়ে ভাবটা একদমই থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কচু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি কষানোর পর পর্যাপ্ত পরিমাণে জল, যতটা গ্রেভি রাখতে হবে সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। আর মাথায় রাখতে হবে কচু কিন্তু আমাদের 40% সিদ্ধ হবে, সেই বুঝেই কিন্তু জল দিতে হবে। জলটা খুব বেশি দিলে হবে না, যে কচু মানে ওভার সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতোই সিদ্ধ করতে হবে। সব কিছু জিনিসই কিন্তু ওভারকুক হলে কিন্তু টেস্ট লেস হয়ে যায়, একদম পর্যাপ্ত পরিমাণে কিন্তু সিদ্ধটা করতে হবে, সেই বুঝে কিন্তু আমাদের এখানে জলটাও অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু গ্রেভিটা তৈরি করার জন্য জল দিয়ে ঢেকে দিলাম। বাকি যে 40% আমাদের বাকি আছে সেই 40% কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি 5 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে আলু বা কচু দুটোই কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু মানে ভেঙে তোমাদেরকে দেখাতে চাইলাম যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একদম এই পর্যায়ে এসে কিন্তু আমার রেসিপিটাও প্রায় হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ একদম ঘন ঘন গ্রেভি হয়ে গেছে। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু ঘনত্ব নিয়ে আসবো, সেই জন্যে আমি একদম একটু নাড়াচাড়া করে গ্রেভি বানিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, পুরোপুরি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে আমার সিদ্ধ হয়ে গেছে আলু বা কচু কিন্তু একটাও ঘেটে যায়নি, সব কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছে বা গোটা গোটা ভাবটা আছে। তো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই তোমরা নিরামিষ বা আমিষ সাথে আমার মতো করে স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে বানাবে, সত্যিই খুব ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছো, চ্যানেল ভিজিট করো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।